আজকে আমার দাঁতের সার্জারি আছে, তো আমি এখন একদম যেভাবে ছিলাম ওইভাবেই বের হয়ে পড়েছি। আজকে রাস্তার অবস্থা এত বাজে, আমি দেখাচ্ছি। মানে আমাদের এখানে এত এত স্নোফল হয়েছে আজকে যে কি বলবো। এই যে ওকে রেডি করতেও অনেক কষ্ট হয়েছে, তারপর এখন গাড়িতে আসলে যাইতেও অনেক কষ্ট হচ্ছে। গাড়ি এত স্লো যাচ্ছে, আমি বাহিরটা ঠিক মতো দেখাতেও পাচ্ছি না তোমাদেরকে, কারণ এই এই গাড়ির শিলগুলো একদম পুরা মানে আইসি হয়ে গেছে। এত এত বাজে অবস্থা, এত বাজে অবস্থা আজকে। টু বি অনেস্ট, এমনিতেই ভয় লাগতেছে। আজকে আমার সার্জারি, আজকে আমার দুইটা দাঁত তোলা হবে, একদম লাস্টের দুইটা দাঁত, আক্কেল দাঁত আর তার আগেরটা। এটা নিয়ে আসলে কিছু বলার নাই। আমার আক্কেল দাঁত তো খুব বাজেভাবে উঠছে, আমি ছবি দেখাবনি তোমাদেরকে কি অবস্থা। আর মানে সত্যি কথা যেটা, এমনিই আমি অনেক ভয় পাচ্ছি, তার মধ্যে রাস্তার অবস্থা এরকম। মানে আজকে সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করতেছিল না। আজকে এত ঠান্ডা, এত বাতাস, আর এইদিকে এত স্নো হইছে। পুরা রাস্তা মানে সব কিছু, ইভেন আমাদের বারান্দাও পুরা স্নোই হয়ে গেছে। কি যে বলবো। বাট লাকিলি বাবু অনেক চুপচাপ আছে, ও তেমন দুষ্টামি করতেছে না, কাঁদতেছে না। অনেস্টলি রাস্তার যে অবস্থা, আমরা যে কত স্লো যাচ্ছি, মনে হচ্ছে যে আমরা মানে হাঁটতেছি। এই অবস্থা, গাড়িতেই নাই, ঠেলা গাড়ি চালাচ্ছি। আর রাস্তা এত স্লিপারি, ও মাই গড, ও মাই গড। আমি জানি না তোমরা ভেতর থেকে হয়তো বুঝতেছো না, বাট গাড়িটা হালকা এরকম করে দুলতেছে, কারণ আমরা হালকা হালকা স্লিপ কাটতেছি। তো আমরা চলে আসছি আমার সার্জারি সেন্টারে। জায়গাটা মোটামুটি ভালোই ক্লিন, আর মোটামুটি অনেক মানুষ ছিল ওই দিন। মানে এত ঝড়ের ভেতরেও, এত ঠান্ডার ভেতরেও যে মানুষের সংখ্যা কমে নাই, এটাই বোঝা যায়। কানাডায় যদি তোমরা কেউ আসতে চাও আর যদি মনে করো যে বড় লোক হবা, তাদের আসলেই ডাক্তার হওয়া উচিত, কারণ আমাদের এখানে কিন্তু ডাক্তারের অনেক স্বল্পতা আছে। যেটাই হোক, আমরা অপেক্ষা করছিলাম আমার নাম্বার কখন আসবে। আমরা কোয়াইট একটা সিরিয়ালের ভেতরে ছিলাম, আর থাকতে থাকতে আমাদের বাবুর আবার ক্ষুধা লেগে গেছে। একটা ছোট বাচ্চা থাকলে মানে বাবা মার যে কেমন অসুবিধা বিভিন্ন জায়গায়, এটা আসলে যাদের নাই তারা কখনোই বুঝবে না। আমার দাঁতের সার্জারি কমপ্লিট, আর এই দুইটা হচ্ছে আমার দাঁত, যেটা আমার ভেতর থেকে, আমার মুখ থেকে উঠানো হয়েছে। আমি যে কি অবস্থায় ছিলাম, এই যে আমি এখনো ওখানে চেয়ারে বসে আছি, আমার দাঁত তোলা কমপ্লিট। আমি আসলে কিছু ফিল করতে পারতেছিলাম না ওই মুহূর্তে। সার্জারিটা আমার মোটামুটি ভালোই গিয়েছিল, বাট অনেক বেশি পেইনে ছিলাম। এখন সার্জারি কমপ্লিট, আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে আমাদের বাবু, আর এই তো আমি গাড়ির ভেতরে উঠে পড়েছি। আমি কিচ্ছু কথা বলতে পারতেছিলাম না, আমি মুখ নাড়াতে পারতেছিলাম না। আর বাহিরের অবস্থা তো আপনারা দেখতেই পারতেছেন। আজকে সত্যি কথা, আমাকে ডাক্তার বলছে যে আমি আমার এই দাঁতের সার্জারি করার পর নাকি পুরো 10 দিন লিকুইড টাইপের জিনিস খেতে হবে আমার, মানে স্যুপ টাইপের জিনিস। আমি কোনো সলিড খেতে পারবো না। আমার মনে হচ্ছে আমি পুরা আমার এই মেয়ের মতো অবস্থায় চলে আসছি, যে মানে কি বলবো, ওও সলিড ওইভাবে খেতে পারে না, আমিও সলিড খেতে পারবো না, আমরা একই হয়ে গেছি। মানে আমার এখন দুধ, স্যুপ এগুলাই খেতে হবে। ওর আর আমার মধ্যে আসলে বর্তমানে কোনো পার্থক্য নাই। আমাদের রেজাইনায় কিন্তু পাহাড় নাই, কিন্তু আপনারা কি বাহিরে দেখতে পারলেন ওই যে পাহাড়? আমাদের রেজাইনায় আছে স্নোয়ের পাহাড়। আমি সত্যি কথা আশেপাশে দৃশ্য দেখতেছিলাম, আমার এই অবস্থা দেখতেছিলাম, আর ভাবতেছিলাম আল্লাহ আমার মুখটা কেমন লাগতেছে। আমরা বাসায় চলে আসছি, কিন্তু দেখেন গাড়িতে এমন স্নো,
পড়ছে, মানে এখন আমরা নামার আগে একটু ওর চিক ক্লিন করতেছিল। আজকে বাবুটা অনেক ভদ্র ছিল, ও একদম জ্বালায় নাই, হয়তো বুঝতে পারছে ওর আম্মু আসলে অনেক বেশি কষ্টে আছে, যে না আজকে আম্মুকে জ্বালাবো না। আম, যেটাই হোক বাসায় তো চলে আসছি, বাট এই তো এখন আস্তে আস্তে আমার আসলে দাঁতে পেইন শুরু হয়ে গেছে, কারণ আমার দাঁতের নামনেসটা চলে যাচ্ছিল। আমি কিন্তু পেইনটা ফিল করতে পারতেছি অলরেডি। আর আমি জানি না, আমার মনে হয় কি যে ঠান্ডার ভেতরে মনে হয় মানুষ পেইন আরও বেশি ফিল হয়, মানে কোথাও বাড়ি খেলে আমার মনে হয় যদি ঠান্ডা থাকে ওই মানে জায়গাটার ব্যথা আরও অনেক বেশি বেড়ে যায়। আমাদের বাসার আশেপাশের অবস্থা দেখতেছেন, আমি আসলে ওই সময় ব্যথায় কিচ্ছু ফিল করতে পারতেছিলাম না। আর সত্যি কথা যে আমার যে সিচুয়েশন, আমি জানি না অনেকে আমার মতো সিচুয়েশনে পড়েছেন, যে আমার দুইটা দাঁত তুলতে হয়েছে শুধুমাত্র আমার আক্কেল দাঁতটার জন্য। আমি যেটা বলিনি সেটা হচ্ছে যে আমার কি হয়েছে, আমার এটাকে বলে অ্যাবসেক্স। আর এটার প্রধান কারণ হচ্ছে যে আমার আক্কেল দাঁতটা অন্যভাবে উঠেছিল, আর আক্কেল দাঁতটা একটু টেরাভাবে ওঠার কারণে আক্কেল দাঁতের সামনের দাঁতটাকে ওইটা এফেক্ট করেছে, যার কারণে আমার আক্কেল দাঁতের সামনের দাঁতটা অনেক বেশি ভঙ্গুর হয়ে গিয়েছিল। তো যার কারণে আমার দুইটা দাঁতই তুলে ফেলতে হয়েছিল। এইদিকে বাসায় আসার পর বাবু অনেক বেশি খেলাধুলা করতেছিল আমার সাথে। আমার অবস্থা দেখেন, আমি বাসায় আসছি কিছুক্ষণ হয়ে গেছে, বাট আমার এখনও দাঁতের ফোলা একদম কমে নাই। আর আমার অনেক ক্ষুধা পাইছিল, যেহেতু আমি অন্য কিছু খেতে পারবো না, তাই আমি এখানে স্যুপই বানাচ্ছিলাম, কাজ আমার 10 দিন তো স্যুপের ওপরেই থাকতে হবে। কিছুই করার নাই, আমি রান্না চড়াইছি। আর এইদিকে দেখেন ওরা, এই যে বাবু আর ওর চেয়ে এখানে ঠান্ডার ভেতরে ওরা এনজয় করতেছে স্নোটা। উফ, আমি জানি না যারা কনস্ট্যান্ট স্নো দেখেন তারা স্নো কিভাবে এনজয় করেন। আমি তো একদম স্নো পছন্দই করি না, আমার স্নো দেখলেই মেজাজটা খারাপ হয়ে যায়। যখন সামার আসে তখন আমি সত্যি কথা আপনাদেরকে বোঝাতে পারবো না যে এখানকার মানুষরা সামার কতটা এনজয় করে। সামার মানে এখানে আমাদের হচ্ছে হ্যাপিনেস, শান্তি। উইন্টার মানে শীত প্রধান দেশগুলোতে হয় কি আপনারা সবসময় ডিপ্রেশনে থাকবেন, শীতকালীন ডিপ্রেশন, সিজনাল ডিপ্রেশন এখানে এত বেশি কমন, এখানকার মানুষরা সবসময় ডিপ্রেশনে থাকে। তো যাই হোক, আজকে এই ছিল আমার ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আমার তো একদম ভালো লাগেনি, কারণ আমার আজকে দুইটা দাঁত তুলতে হয়েছে, আমি এখন খুব বেশি পেইনে আছি। তো দেখা হবে নেক্সট ব্লগে। খোদা হাফেজ।